So actually challenge is everywhere. আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইন্টারনাল, যেটা ইউটিলিটি রিসোর্স অ্যান্ড আমাদের যে খরচ বাড়ছে সেটার ক্ষেত্রে তো একটা বড় চ্যালেঞ্জ আছেই। এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বায়ারদের কস্ট দিনে দিনে আরো কমছে, সেভাবে আমরা কম্পিটিটিভনেসটা হারাচ্ছি। যেমন 2026-এর পরে আমাদের কিন্তু আলটিমেটলি জিএসপিটা রিডাকশন হয়ে যাবে, তখন প্রায় 12% করে প্রাইস রিডাকশন হবে। সো আমি একটা বায়ারের সাথেই কথা বলছিলাম, তারা অলরেডি আমাকে একটা ডাটা শো করেছে যে ইন্ডিয়া, আমরা যেটা $2 করছি, ইন্ডিয়া অলরেডি 1.76-এ তারা এটা কমপ্লিট করছে আমাদের সাথে। মানে অলরেডি 24 সেন্টে, মানে 12% রিডিউস প্রাইসে তারা আমাদের সাথে কমপ্লিট করছে। 26-এ গেলে আমাদের এই 12% প্রাইস ছেড়ে আমার সাথে কমপ্লিট করতে হবে। সো আমাদেরকে আসলে নিজেদেরকেও রেডি হতে হবে, এবং অবশ্যই গভর্নমেন্টের সাপোর্ট তো লাগবে। একটা আনইন্টারাপ্টেড ইউটিলিটি, গ্যাস সাপোর্টটা, ইলেকট্রিসিটি, এই সাপোর্টগুলো তো আমাদের আলটিমেট ম্যাক্সিমাম যেটা গভর্নমেন্টের থেকে দেওয়া সম্ভব সেই জিনিসটা আমরা এক্সপেক্ট করি। তাহলে আসলে আমাদের ভিতর, তারপরে হচ্ছে যে আমাদেরকে কিভাবে কম্পিটিটিভ হইতে হবে, সেটার ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি আছে। আমাদের ইউটিলিটি কস্ট রিডাকশন করতে গেলে আমাদের কিছু রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্টমেন্ট আমাদের দরকার আছে। সেটার ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের কিছু গ্রিন ফান্ড পাচ্ছি, ডেফিনেটলি ইটস হেল্প আস টু ইনভেস্ট। সো ছোট ছোট করে আমাদের সব জায়গা থেকেই কস্ট রিডাকশন করতে হবে। এবং সবচেয়ে বড় একটা কস্ট রিডাকশনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমি শিওর যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই এই ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ভালো করে গভর্নেন্স করা যায়, সেখান থেকে 3-4% আমরা ইনক্রিজ, মানে একটা প্রাইস আমরা বেনিফিট পেতে পারি। বাট ইটস অলসো ডিপেন্ড অন দ্য কালচার অফ দ্য ইচ কোম্পানি। তো আমাদের অবশ্যই সেই জায়গাটাতেই আমাদেরকে এমফাসাইজ করতে হবে। বাট ওয়ার্ল্ড ওয়াইড বায়াররা তো সবসময় চাবে যতটুকু কমে করা যায়। এটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন নিতে হবে আমাদের নেক্সট লেভেলে যাওয়ার জন্য। বাট আরেকটা বড় জিনিস আমাদেরকে করতে হবে যে নিজেদেরকে কম্পিটিটিভনেস এবং স্ট্রং পজিশনে ওইভাবে বায়ারের সামনে নিয়ে যেতে হবে, সো দ্যাট উই ক্যান ডু বেটার বার্গেন উইথ দ্য বায়ার। Hello everyone, this is Dr. Karthik from Eurofins MTA South Asia. It's my pleasure to share my industry opinion based on the request from Textile Focus. Bangladesh has a vision of exporting $100 billion worth of exports by 2030, and with the current progress where whatever Bangladesh has reached in this past several decades, Bangladesh is set to grow multi-folds and reach the target and as per timeline. Is there are a lot of opportunities which are present in the industry, and definitely Bangladesh is geared up with the infrastructure, with people, the talent, the determination, the resilience, and in terms of the technical know-how. Here I would like to add one major focus area to keep it simple. It is called a stick approach. It's not the regular stick which we use, but it is a short form. It's an acronym for 4 important terminologies called as sustainability, transparency, inclusivity, and circularity. This approach will definitely help in the years to come Bangladesh to stand alone and have the specific USP beyond the basic compliances, basic low value products, basic approach. So it needs to gear up. Bangladesh can use technology to including Industry 4.0 as well as the analytics which can be used in productivity improvements, as well as increase the value added products, product diversification like synthetics and sportswear, activewear kind of products, market diversification into many other countries. So these are all some of the areas where Bangladesh can look into. People are very resilient. People will definitely gear up, and the industry leaders will take support in terms of organizations like Eurofins, in terms of improving quality, including compliance, including environmental management, and we are here to support. Eurofins MTS will be
one of the key players to support the industry growth. Bangladesh will prosper in the future as it continues to march ahead in the global apparel export journey. Wishing all the very best to Bangladesh and the Bangladesh industry and the people. Thank you very much. গ্রিন ফ্যাক্টরি এখন আস্তে আস্তে আমরা যখন গ্রিন ফ্যাক্টরি করেছি তখন এতটা গ্রিন ফ্যাক্টরির উপরে বায়ারদের এতটা ছিল না, তারা এত গ্রিন ফ্যাক্টরি মানে চাইতো না। কিন্তু এখন গ্রিন ফ্যাক্টরির উপরে বায়ারদের আছে, আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। অনেক বায়াররা চাচ্ছে যে তাদের আলাদা একটা ট্যাগ ইউজ করার জন্য, যে ইকো গার্মেন্ট, এলপিপি সহ বিভিন্ন বায়াররা চাচ্ছে ইকো গার্মেন্ট। সো আমরা এটা বেনিফিট পাচ্ছি, কিন্তু যদিও প্রাইস ওয়াইজ আমরা কোনো বেনিফিট এখন পাচ্ছি না। বাট বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, যেমন বাংলাদেশ ব্যাংকের একটা আছে যে যারা গ্রিন ফ্যাক্টরি তাদের জন্য একটা গ্রিন ফ্যাসিলিটিস আছে, তারা অ্যাভেল করতে পারে। তো গ্রিন ফ্যাক্টরির জন্য এটা ভালো উদ্যোগ। আর গ্রিন ফ্যাক্টরি করলে একটা জিনিস ভালো, যে আমরা এই ফ্যাক্টরিটা সারাউন্ডিং সহ ফ্যাক্টরির সব কিছু সাস্টেনেবল হয়। আমরা যারা গ্রিন ফ্যাক্টরি করে তারা কার্বন এমিশন করে, তারা সাউন্ড পলিউশন রোধ করে, তারা ওয়াটার সলিউশনের দিকে চেক করে, ওয়াটার ট্রিটমেন্টের দিকে চেক করে, তারপরে ইলেকট্রিসিটির দিকে চেক করে, তারপরে সেভিং ইলেকট্রিসিটির ব্যবস্থা করে, হিউম্যান হেলথের ব্যবস্থা করে। তো সব মিলে গ্রিন ফ্যাক্টরির যেটা এখন যেই রেভলিউশন আসছে বাংলাদেশে, যে অলরেডি 200-র উপরে ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরি হয়ে গেছে, এবং সামনে যা অনেক প্রায় আমি যতদূর জানি প্রায় 400 to 500 ফ্যাক্টরি আর অন প্রসেস ফর গ্রিন ইজ গুড সাইড। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমরা যে একটা টার্গেট নিয়েছি যে আমরা এক্সপোর্টে যে আমাদের $100 বিলিয়ন যে আমরা একটা এক্সপোর্টের যে একটা টার্গেট নেওয়া হয়েছে 2030 মধ্যে আমাদেরকে এটা অ্যাচিভমেন্ট করতে হবে। তো অলরেডি কিন্তু আমরা এই এভরি ইয়ারে কিন্তু আমরা অ্যাচিভমেন্ট আমরা করে যাচ্ছি, এবং ইতিমধ্যে কিন্তু আমরা $72 বিলিয়ন আমরা কিন্তু অ্যাচিভমেন্ট করেছি। এবং বিজিবি কিন্তু এটা একটা ভাইটাল একটা রোল প্লে করছে, এবং প্রতিনিয়ত কিন্তু নিউ কাস্টমারের কাছ থেকে অর্ডার এনে বাংলাদেশে প্লেসমেন্ট করছে গার্মেন্টস সেক্টরগুলোতে, এবং আমাদের রেভিনিউ কিন্তু একটা বিশাল কিন্তু একটা অংশতে পার্টিসিপেট করছে কিন্তু বিজিবি। অন দ্য আদার হ্যান্ড, আমাদের এই $100 বিলিয়ন লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, যেটা আমাদের সংগঠন অলরেডি এটা করার জন্য ওয়ার্ক করা শুরু করেছে। সেটা হলো বিজনেস ডাইভার্সিফিকেশন, নিউ প্রোডাক্ট নিয়ে কাজ করা। আমরা গভর্নমেন্ট সরকারকে বলেছি যে আমাদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটিগুলোকে আরও সহজতর করে দেওয়ার জন্য, এবং আমাদেরকে ক্যাশ ইনসেন্টিভগুলো দিয়ে দেওয়ার জন্য, যেন আমাদের গার্মেন্টস যারা ম্যানুফ্যাকচারার আছেন তারা যেন সুফল ভোগ করতে পারে। আমাদেরকে আরও আমাদের টার্নওভারগুলো বাড়ানোর জন্য আমাদের যে ম্যানমেড যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে আমাদেরকে চেঞ্জিং এনে আমাদের কান্ট্রিতে এগুলো ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে। এতে আমাদের ব্যাক টু ব্যাকগুলো আর বাইরে যাবে না, আমাদের ইন হাউসে এই ফ্যাসিলিটিগুলো আমরা পাবো, এবং এইটা আমাদের রেভিনিউতে আমাদের টার্নওভারে একটা ভালো একটা অংশগ্রহণ করবে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের পোর্টটাকে আমাদের আরও সহজলভ্য করতে হবে, কাস্টমসটাকে আমাদেরকে দ্রুত যেন আমরা আমাদের স্যাম্পল বা আমাদের আদার্স যে গার্মেন্টসগুলো আছে বা ফেব্রিকগুলো আছে বা অ্যাক্সেসরিজগুলো আছে, এগুলো যেন আমরা দ্রুত যেন ছুড়েতে পারি। এটার জন্য আমাদের কাস্টমস একটা বড় একটা ভূমিকা আমরা গভর্নমেন্ট থেকে চাচ্ছি। এটা পেলে আমাদের আরও অনেক কিছু সহজলভ্য হবে, এবং অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা এটার সুফল ভোগ করতে পারবো।